হাজী সাহেব এই কূপের একটু বর্ণনা দেই। কতটা যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজান মাসে। রমজান মাসে যুদ্ধ সংগঠিত হওয়ার পরে যুদ্ধ মুসলমানরা বিজয়ী হয়। বিজয়ী হওয়ার পর এই রাস্তা দিয়ে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনার দিকে ফেরত আসেন। আসার পথে অনেক সাহাবী তারা অসুস্থ হয়ে পড়েন, যুদ্ধে বিভিন্নভাবে ইনজুর্ড হন। তারা এই জায়গাটায় এসে অবস্থান গ্রহণ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে। তখন এই কূপের পানিটা ছিল বিষাক্ত, সেই সময়টা দূষিত এবং বিষাক্ত ছিল। কিছু সাহাবী এই কূপের পানি জীবন বাঁচানোর জন্য উঠে খেয়ে ফেলার কারণ তারা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা বলে, হুজুর আমরা তো পানি তৃষ্ণায় মারা যাচ্ছি, আর রমজান মাস মারা যাচ্ছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, এই কূপের ভিতরে থুতু মোবারক ফেলেন। থুতু মোবারক ফেলার পরে কূপের পানি ধীরে ধীরে উপরে উঠে আসে এবং কূপের পানি সবাই